নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো আমি বানাবো আজ রাধাবল্লভী। বিউলির ডাল দিয়ে তো রাধাবল্লভী বানানো যায়, কিন্তু আমি আজকে বানাবো ছোলার ছাতু দিয়ে। তো তার জন্য আমার লাগবে 2 চামচ মৌরি ও 1 চামচ জিরে আগে থেকে ভেজে নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ কালো জিরে, 200 গ্রাম ছোলার ছাতু, একটু নুন, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর লাগবে 1 বাটি সাদা তেল। আমি ময়দার মধ্যে আগে থেকে ময়াম দিয়ে দিয়েছি। এবার আমি পুরটার জন্য মশলাটা রেডি করব। তার জন্য আমি একটু হিং দেব তেলের মধ্যে, তারপর দিয়ে দেব কালো জিরে, একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা, আবারও একটু আমি নেড়ে চেড়ে দেব। আমি এখানে বিউলি ডালের পরিবর্তে ছোলা ছাতু ব্যবহার করেছি, এটাও খেতে আপনাদের বেশ দারুণ লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দেবো আমি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব মৌরি ও জিরে রোস্ট করা, একটু দিয়ে দেব নুন পরিমাণ মতো, এবার আমি দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তারপরে মশলাটা আমি দিয়ে দেব ছোলার ছাতুর মধ্যে। মশলাটা আমি তুলে নেব। মশলাটা তুলে আমি সামান্য একটু চিনি দিয়ে ছোলা ছাতুর মধ্যে মশলাটা মিক্স করে দেব, আর একটু একটু জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতো করে নেব। এখানে একটু একটু করে জল ব্যবহার করলে ভালো। এবার আমি এটা এক পাশে রেখে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। দেখুন ময়দাটা এইভাবে মাখতে হবে, না শক্ত না নরম। এবার আমি এখান থেকে লিচি কেটে নেব। দেখুন না বড় না ছোট, এভাবে মাঝারি সাইজের লিচি আমি কেটে নিয়েছি। এবার আমি একটা একটা রুটি বাটির মতো করে তার মধ্যে পুরটা একটু একটু করে ভরে চারপাশ থেকে মুড়ি দিয়ে আমার পুরগুলো ভরা হয়ে গেছে।
এবার আমি আপনাদের একটা বেলে দেখাচ্ছি। দেখুন এইভাবে লেন্থটা থাকবে। এবার আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি একটা একটা করে লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে দেখাবো আপনাদের। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ও কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে লাইক দেবেন। ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর ফুলেছে লুচিটা, দেখতেও দারুণ লাগছে, তেমন খেতেও আপনাদের খুবই দারুণ লাগবে। এইভাবে চারপাশে আমি একটু টিপে টিপে লুচিটা ফোলাবো। দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।